হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা একটা অন্য জায়গা থেকে শুরু করছি। এসেছি হচ্ছে স্যালনে, একটু চুলটা ট্রিম করানোর আছে আর ওয়াশ করানোর আছে। আর এসে দেখছি অলরেডি আমার ভাই বসে আছে। হাই করে দে ঐশিক, সে হাই। তো ভাই অলরেডি এখানে হেয়ার কাট করছে। তো আমি এই জাস্ট এলাম, আগে ওয়াশ হবে এবার, তারপর একটু ট্রিম করবো। বেশি ছোটো করাবো না, একদম হালকা করে ট্রিম করবো। তো চলো, আমার হেয়ার কাটটা কে করবে? আপনি করবেন। তো অনুপদা অ্যাজ ইউজুয়াল আমার হেয়ার কাট করবে। তো চলো এখন যাই। ওয়াশটা কে করবে? তো পাপাই এখন আমার হেয়ার ওয়াশ করে দেবে। তো চলো হেয়ারটা ওয়াশ করে নিই, তারপরে কি কাটিং করবো না করবো সবই তো শেয়ার। এই যে আমার হেয়ার ওয়াশটা প্রায় শেষের দিকে, আর এদিকে আমার ভাই শাডা। এই যে আমার ভাইয়ের হেয়ার ওয়াশ হচ্ছে, হেয়ার কাট হয়ে গেছে। তো এইটা আমার ওয়াশ হয়ে গেছে। এখন হেয়ার কাটের জন্য বসেছি। অনুপদাকে বলেছি একদম অল্প কাটতে, বেশি যেন না কাটে, জাস্ট ট্রিম করার মতন। এবার জানি না কতটুকুনি কেটে হাতে আমাকে ধরিয়ে দেবে, কারণ শুরু করলে তার শেষ করবে না। ক্লায়েন্ট এটাই ভাবে যে ছোট করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। কিন্তু ছোট তো হয়, কিন্তু সেটা ওপর থেকে ছোট হতে লাগে। আমি চাইছি লেন্থ বাদ দেবো না, অ্যাটলিস্ট উপরে যেন ভলিউমটা আসে। ভলিউম তো চলে গেছে, ভলিউমটা তো করতে হবে। কিন্তু আমি লম্বা চুল চাইছি, আরে আমি লম্বা লম্বা করবে। করবো। তো ঠিক আছে, চলো কীরকম কী কাটিং হয় সবই তোমাদের ফাইনাল রেজাল্টটা শো করবো। আগে কাটিংটা হয়ে যায়। এই যে আমার কাটিং হয়ে গেছে, এইরকম আমাকে লাগছে। তো কেমন লাগছে তোমার সবাই জানিও। আমার তো বেশ ভালোই লাগছে, মাথাটা বেশ হালকা লাগছে সত্যি কথা বলতে। তো কাটিংটা বেশ ভালোই হলো। এখন যাব বাড়ি, তারপরে তো আছে অনেকগুলো কাজ। তার আগে আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লেন্থ আমি ছোট করিনি, আমি বলতে পারবে না। একদম কিন্তু ছোট করি। হ্যাঁ, জাস্ট আমি একদম লেন্থে অল্প একটু কাটিং করেছি, যা কাটিং সব সামনে থেকে করেছি। বেশ ভালোই পছন্দ হয়েছে। এরকমই আমার কাটিংটা ছিল আর এরকমই আমার কাটিংটা রয়ে গেল। তো চলো এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে কী কী করি না করি সবই শেয়ার করবো। তো সালন থেকে তো চলে এসেছিলাম, তারপরে বাড়িতে এসে লাঞ্চ করে রেস্ট নিয়ে এসে তারপরে বেরিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করতে। তারপরে গোপালের ড্রেসটা চলে এসেছে, সেটা তোমাদের একটু পরে দেখাবো কী ড্রেস এসছে। আর এখন আমি সব কিছু রান্নাবান্না শুরু করবো। নারকোল নাড়ু, মালপো আর তালে বড়া। কী খুঁজছো? হ্যাঁ আছে, এখানেই আছে, এখানেই আছে। তো বাবা এখন নারকোল নাড়ু মানে নারকোলটা কুড়ে দিল। আর এখন আমি সব এতগুলো বাসন সব মেজে রাখলাম, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সব বাসন এখন আমি মাজলাম, মেজে একটু এই বসলাম। এখন যাব ডাইনিংয়ে। বাবা সব নারকোল কুড়ে রেখেছে। আমার বাবা সব দিতে খুব এক্সপার্ট, মানে খুব হেল্প করে দেয়। আমার আর সঙ্গে বাবা থাকলে কাউকে লাগে না, মানে বাবাই সব হেল্প করে দেয়। মানে আলু ছুলে দেয়, নারকোল কুড়ে দেয়, যা যা হেল্প করছে বাবা করে। আমার মায়ের কাজ খুব একটা পছন্দ হয় না, বাবা থাকলে আমার কাউকে দরকার নেই। তো বাবা সব করে দিয়েছে। এখন গিয়ে আমি নারকোল নাড়ুটা বসাবো, তারপর একে একে মালপো, তালের বড়া সব কিছু করবো। তো চলো এখন যাওয়া যাক। তো রান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পেলে যে নারকেল নাড়ুর পাকটা দিচ্ছে আর একদিকে মালপোর রসটা হচ্ছে। আর মা গেছে একটু দোকানে, মালপো বানাবো যে, তার জন্য খোয়া বা ক্ষীর লাগবে। তো সেটা মা আনতে গেছে। আর এখন আমি আর দিদা মিলে নারকেল নাড়ুর পাকটা দিচ্ছি, মানে পাক দেওয়া হয়ে গেছে, নারকেল নাড়ুগুলো গড়ছি। তোমাদের নারকেলের পাকটা, আর এখানে আমরা এক একটা করে বল করছি, আমি এখানে করে করে রাখছি আর দিদা ওখানে করছে। কি দিদা, ভালো লাগছে করতে? দিদা ভালো লাগছে করতে? এখনও কেউ, কালকে সব খাওয়া হবে, তখন কালকে আমরা খেয়ে বলবো যে কেমন কি হয়েছে না হয়েছে। তো আজকে করা যাক। দিদা তো বলছে পাকটা নাকি খুব সুন্দর হয়েছে, লোকজনকে দেওয়া হবে। আর তুমিও তো খাবে, তো খাবে তো? তো এখানে সব তোড়জোড় চলছে। তো চলো একে 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 শুরু করে দিই। টাইম তো অনেকটাই আছে, এখন মোটে বাজছে 6:45। কোনটাতে? না না। তো এখন চলো করে নিই, তারপরে দেখাবো আরও কী কী হবে না হবে। এরপরে করবো হচ্ছে মালপো, তারপরেতে হবে তালের বড়া। তো একে একে শুরু তো করে দিয়েছি, কখন গিয়ে শেষ হবে কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো, এখন নাড়ু তো হয়ে গেছে, এখন হচ্ছে মালপো। মালপো এক রাউন্ড হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন সেকেন্ড রাউন্ড মালপো ভাজতে বসেছি। আর মা এখন বেরোবে বাকি বাজারগুলো করতে। তো তোমাদের দেখিয়ে দিই কিরকম করে মালপোগুলো হচ্ছে। এই হচ্ছে ব্যাটার, ময়দা, সুজি, বেকিং সোডা, খোয়া ক্ষীর, দুধ আর মৌরি দিয়ে ব্যাটারটা বানিয়েছি ভালো করে। আর এখানে এরকম
তেলের মধ্যে ডিপ ফ্রাই করছি, তারপরে এখানে এই রসের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখি কতগুলো হয়। তো এখন আমি একটুখানি ইন্টারভেল নিয়েছি, মাও দোকান থেকে চলে এসেছে, আমি এখন ইন্টারভেল নিলাম মালপো ভাজতে ভাজতে। আর এখন বাবা বসে বসে মালপো ভাজছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দাঁড়াও, বাবাকে দেখাবো তো, এরকম করে হয়? হ্যাঁ, নাহলে বুঝবি কি করে কে ভাজছে, তাই না? তো এবার বাবাকে দেখাবো। এই যে মালপো ভাজা চলছে, হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছে। ছানটা কিনতে গেছিলাম, পেলাম না, স্টক আউট হয়ে গেছিল ওই সেদিনকে। এখানে অলরেডি এগুলো আমি করে রেখে দিয়েছি, আর এখানে আর একটা রাউন্ড রস করা হচ্ছে, আর এখানে বাবা ভাজছে। এবার 4টে করে দিয়ে দেবে। আরে সোমনাথের বউয়ের জন্য একটা সোনার সেট পছন্দ করেছি, সেটা তোমার ছবি পাঠিয়েছি, দেখে বলো তোমার পছন্দ কিনা। পড়লে পড়ুক, অসুবিধা নেই। এরকম একটা চলে গেল, দুটো, মাথায় একটা দেবে, এখানে একটা দেবে, 3টে, আর এবার 4টে। বড্ড ফ্যানা বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভালোই হচ্ছে। যে কটা আমি করলাম সে কটা তো ফ্যানা বেরিয়ে গেছিলো, কিন্তু ভালোই হয়েছে দেখতে, এই দেখে নাও। আর হচ্ছে নাড়ু হচ্ছে এখানে, এই হচ্ছে নাড়ু, আর এই হচ্ছে তালের বড়ার জন্য ব্যাটারটা বানিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, নাড়ুটা মালপো এখান থেকে নিয়ে এখানে রেখে দিই। মালপোগুলো তো হয়ে গেছে, একবার দেখিয়ে দেবো পাশে মালপোগুলোকে। বাবা কিছুটা করেছে আর কিছুটা আমি করেছি। আর এবার হচ্ছে তালের বড়া আমি দিচ্ছি তেলের মধ্যে, আর বাবা ভাজছে। দেখ অলরেডি দেখা কটা তালের বড়া হয়ে গেছে। আর প্রথম রাউন্ডে দেখা যেটা বাবা করেছে, বাবা প্রথম রাউন্ড ট্রাই করেছিল তালের বড়া করা, ওটা তালের চপ হয়ে গেছে, আর ওটা তালের চপ হয়ে গেছে। আর এখন আমরা মিলে আসল তালের বড়া করছি, হয়ে গেছে এক বাটি অলরেডি, আর এখন এতটা কাই রয়েছে, আর এখন ভাজা চলছে, আমি দিচ্ছি বাবা ভাজছে। তো চলো, এখন অলরেডি কটা বাজে রে? 9:15 হয়ে গেছে, কখন শেষ হবে তার নেই ঠিক। আর ঠাকুরের জায়গাটা দেখি আগে এরকম সাজানো হয়েছে। মেয়ে আর আমার বর তো সব ব্যবস্থা করছে, সব তালের বড়া মালপো এসবগুলো করছে, আর আমার বড় মেয়ে আর আমি এখানে একদম ঠাকুর ঘর সাজাচ্ছি। একদম দেখে নাও কি সুন্দর সাজানো হয়েছে একদম। ও তো ওদিকে ব্যস্ত, ছোটো মেয়ে সব ওদিকে ব্যস্ত, তাই এদিকে আমি আমার বড় মেয়ে একটু ঠাকুরের ঘর করে ভিডিওটা করে দেখাচ্ছি। আমাদের তো তালের বড়া ভাজা এখনো পর্যন্ত চলছে, অতটা হয়ে গেছে, কিন্তু বাবার জায়গায় মা চলে এসছে। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।